দিনটি হতে পারত অন্য আরেকটি দিনের মতোই। ক্লাস শেষে হাসি মুখে ফিরতে পারত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। তবে ভয়ানক এক মুহূর্ত তছনছ করে দিল সব। সোমবার দুপুরে সেখানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পরপরই ছুটে আসেন স্বজনেরা। চারিদিকে শুধু সন্তানের খোঁজে বুক ফাটা আর্তনাদ। কেউ ছুটেন স্কুল ভবনের দিকে, কাঁদেন সন্তানের নাম ধরে, দৌড়ে যান অ্যাম্বুলেন্সের সামনে। ট্রিটমেন্ট নিয়ে চলে যাওয়ার মতো বাচ্চা একটাও এখন পর্যন্ত বের হয় না, সবাই সিরিয়াস, এবং যারা উদ্ধার করতে গেছে তারাও ম্যাক্সিমাম অসুস্থ। বিমানটা যে আসলে এটা ক্র্যাশ করবে এটা কেউ বুঝতে পারে না, সরাসরি বিমানটা ব্লেন্ডিং এর উপরে পড়ছে, তো অনেক বাচ্চা এটাতে আহত নিহত হয়েছে। কুর্মিটোলা হাসপাতাল, বার্ন ইনস্টিটিউটেও ছিল একই চিত্র। শ্বাসকষ্ট এগুলো হচ্ছে, তাদের আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি অলরেডি এবং তারা আল্লাহর রহমতে ভালো আছে। শুরুতে যে বাচ্চাগুলোকে পাঠাইছি ম্যাসিভ বার্ন হয়েছে, ওদের আসলে অবস্থা ভালো হবে না। পরে দগ্ধদের স্বাস্থ্যের খোঁজ ও সন্তান হারাদের সমবেদনা জানাতে সেখানে যান আইন উপদেষ্টা। জানান প্রয়োজনে আহতদের জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা হবে। আহতদের দেখতে হাসপাতালে ছুটে আসেন বিএনপি মহাসচিবও। আমি যে খবর পেয়েছি, আমাকে ডাক্তার সাহেব বললেন যে এখানে 52 জন রোগী আছে, তার মধ্যে অর্ধেকের বেশি অত্যন্ত মুমূর্ষু অবস্থায় আছে, তার আশঙ্কাজনক অবস্থায় আছে, তাদের শ্বাসনালী পড়ে গেছে। তারা আশঙ্কা করছে যে এটার জন্য সময় লাগতে পারে অথবা ফ্যাটাল কিছু করতে পারে। বাকি যারা আছেন তাদের মনে করেন তারা অল্প চিকিৎসাতে বের হয়ে যেতে পারবে না। কুর্মিটোলা হাসপাতাল, বার্ন ইনস্টিটিউট ছাড়াও আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল, উত্তরার আধুনিক হাসপাতাল ও ক্রিসেন্ট হাসপাতালে। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।